রাজ্যবাসীর অবগতির জন্য আপনাদের সামনে রাখছি। মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে 5 জুন একটি চিঠি আসে ত্রিপুরা সরকারের শিক্ষা বিভাগে, যেখানে স্পষ্ট বলা হয়েছে ত্রিপুরায় 50 জনের কম স্টুডেন্ট আছে, এইরকম কটা স্কুলের সংখ্যা আছে, সে একটা বিষয় জানতে চাওয়া হয়েছে এবং সেই তথ্যটা বেরিয়ে এসছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, 50 জনের কম স্কুল মানে 50 জনের কম স্টুডেন্ট আছে এমন স্কুলের সংখ্যা ত্রিপুরা রাজ্যে টোটাল 549টা রয়েছে। এবং সেই 549 কিসের ভিত্তিতে বলছি? যেগুলির অল্টারনেট স্কুল রয়েছে সর্বোচ্চ 3 কিলোমিটারের ভিতরে, আর যদি 5 কিলোমিটার ধরা হয় তাহলে সেটা 900-র উপরে স্কুল রয়েছে, 900 বা তার কাছাকাছি স্কুল রয়েছে। আপনাদের রিপিট করছি আমি, যেখানে 3 কিলোমিটারের মধ্যে কোনো একটা স্কুল আছে, সেই স্কুলটাকে বাদ দিয়ে যে স্কুলে এক্সিস্টিং স্টুডেন্ট স্ট্রেংথ 50-এর নিচে, অথচ বিকল্প স্কুল আছে যে স্কুলে এদেরকে মার্জ করা যেতে পারে, যেটা চিঠিতে যেটা ছিল মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে, এই ধরনের 549টা স্কুল রয়েছে। আর যদি 5 কিলোমিটার ধরা হয় তাহলে সেটা 900-র উপরে স্কুল রয়েছে। আপনাদের অবগতির জন্য বলি, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে একটা স্কুল রয়েছে যেখানে 0 স্টুডেন্ট, অথচ টিচার আছে। 1 থেকে 10 জন স্টুডেন্ট আছে, এইরকম স্কুলের সংখ্যা 31টা। 11 থেকে 20 জন সর্বমোট স্টুডেন্ট, এইরকম স্কুলের সংখ্যা 38টা, 38। শুধু ওয়েস্টের কথা আমি বলছি। সব বলে আমি আপনাদের সময় নষ্ট করব না, গোটা ত্রিপুরার চিত্রটা আমি বলে দিই। টোটাল 50-এর নিচে আমি আগেই বললাম 549টা স্কুল রয়েছে, তার মধ্যে 408টা স্কুল জেবি স্কুল, 138টা স্কুল এসবি স্কুল, 3টা হাই স্কুল। গোটা ত্রিপুরার এই হচ্ছে চিত্র। এবং সেখানে আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য আমি আবারও জানাচ্ছি, 1-2টো উদাহরণ যদি বলি তাহলে আপনাদের বুঝতে সেটা সুবিধা হবে। যেমন শান্তির বাজার একটা স্কুল রয়েছে যেখানে স্টুডেন্টের সংখ্যা 14, টিচার রয়েছেন 2 জন। এর 1 কিলোমিটারের মধ্যে একটা স্কুল রয়েছে যেখানে স্টুডেন্টের সংখ্যা 187, টিচারের সংখ্যা 11। কাজেই বিষয়টা এইরকম ভাবনায় এই ডাটাবেস তৈরি হয়েছে, পরে যা হবে সেটা পরের বিষয়, যে এই 14 জন স্টুডেন্ট যদি 187 জনের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে সর্বোচ্চ কোন স্টুডেন্টকে 1 কিলোমিটারের মধ্যে অন্য একটা স্কুলে যেতে হচ্ছে, যেখানে স্টুডেন্টের সংখ্যাটাও বাড়লো না, আর 11 + 2 টিচারের সংখ্যাটাও 13 হয়ে গেল, স্কুলটা স্মুথ রানিং করবে। এইরকম গোটা ত্রিপুরা রাজ্যের বহু চিত্র রয়েছে। আর যেটা বলছেন যে 160টা স্কুলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশ করুন, কোথায় পেলেন? আমাদের সূত্রে এই ধরনের কোন বিজ্ঞপ্তি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। তৃতীয় একটা বিষয় যিনি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন 3 জন মিলে, বলছেন রাজ্য সরকার চাকরির জন্য বারবার আবেদনপত্র চাইছে, আবার চাকরি বাতিল হচ্ছে। সম্পূর্ণ ভুয়ো একটা কথা মানুষের মধ্যে চালিয়ে বিভ্রান্ত করার জন্য একটা নতুন কৌশল দিয়েছেন।
একটা চাকরিও বাতিল হবে না, সেটাকে সুনিশ্চিত করেই ভারতীয় জনতা পার্টির সরকার চাকরি দেবে। এটা আপনাদের সময়ে যেমন করে মানে ফরেস্টের চাকরি বাতিল হয়েছিল, আরো অনেক বড় বড় চাকরি বাতিল হয়েছিল এবং 10,323-এর পরিণতি আপনারা ডেকে এনেছিলেন, এই বামপন্থীরা, এই সিপিএম সরকার ডেকে এনেছিল তাদের দুর্দশা। সেই ধরনের দুর্বিষহ দিন যাতে রাজ্যের পরবর্তী প্রজন্ম যারা রয়েছেন, যারা যুবক যুবতী রয়েছেন, তাদের দেখতে না হয়, তার জন্য রাজ্য সরকার সন্তর্পণে নিয়মিত নিয়োগ চালিয়ে যাচ্ছেন, কিন্তু সন্তর্পণে চালাচ্ছেন একটা ক্ষেত্রেও যাতে চাকরি বাতিল না হয় সেটাকে নিশ্চিত করে সেটা করছেন রাজ্য সরকার। উদাহরণ হিসেবে তিনি কি বলেছেন? সেক্রেটারিয়েটের কথা বলেছেন যে চাকরিগুলি বাতিল করা হয়েছে। সম্পূর্ণ মিথ্যার বেশাতি করেছেন। সেক্রেটারিয়েটের কোনো চাকরি বাতিল হয়নি, আউটসোর্সিং হয়েছে। কেন হয়েছে, কোথায় হয়েছে, সেটা জানাটা ভীষণ দরকার। নতুন এমএলএ হোস্টেল হয়েছে, বিধায়করা সেই এমএলএ হোস্টেলে যাচ্ছেন, তাদের কাজটা যতক্ষণ পর্যন্ত স্থায়ী নিয়োগ না হয় সেইগুলির দায়িত্ব কে নেবে? সেখানে কর্মচারীর সংকুলান থেকে হবে। সাময়িক কালের জন্য তার জন্য আউটসোর্সিং সেখানে করা হয়েছে, পিওরলি টেম্পোরারি বেসিস। এইটাকে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য চালিয়ে দিচ্ছেন যে চাকরি বাতিল করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানি রাজ্য সরকার যে সমস্ত চাকরিগুলির জন্য পরীক্ষা নিয়েছে, যার ফল প্রকাশিত হয়েছে এবং যার যেখানে যেখানে ভাইবা পার্সোনালিটি টেস্ট অবধি হয়ে গেছে, প্রত্যেকটা নিয়োগ খুব শিগগিরই শুরু হচ্ছে, অফার বিলি শুরু হবে খুব শিগগির। সেখানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস বলুন, টিসিএস টিপিএস বলুন, স্টেনোগ্রাফার বলুন, সিডিপিও বলুন, আইসিডিএস বলুন, সমস্ত ক্ষেত্রে নিয়োগের সমস্ত স্ক্রুটিনি সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেছে। কাজেই প্রত্যেকেই যারা যারা যোগ্য হিসেবে যারা যারা কোয়ালিফাই করেছেন প্রত্যেকেই তারা চাকরি পাচ্ছেন। এবং শুধু তাই নয়, আপনাদেরকে বারবার একটা কথা বলে বিভ্রান্ত করে যে জেআরবিটি দিচ্ছে না, জেআরবিটি দিচ্ছে না। আমরা তো জানি জেআরবিটির ব্যাপারেও ফাইনাল স্ক্রুটিনি হচ্ছে। একটাই লক্ষ্য রাজ্য সরকারের, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ বৈধতার সঙ্গে চাকরিগুলিকে সুনিশ্চিত করা। সেখানে একবারের জায়গায় কোনো ক্ষেত্রে যদি দুবার স্ক্রুটিনি করতে হয় সেইখানে কোনো সমস্যা নেই, কিন্তু কাউকে চাকরি দেওয়ার পর সেই চাকরি যাতে চ্যালেঞ্জ না হয়, সেই চাকরি যাতে চলে না যায় এবং তাদেরকে যাতে সেই জীবন যন্ত্রণা ভুগতে না হয় পরবর্তী যারা আমাদের যুবক যুবতী ভাই বোনেরা রয়েছেন, সেটাকে সুনিশ্চিত করেই রাজ্য সরকার চাকরির সমস্ত ব্যবস্থা করবেন। এটা নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে এবং সেই লক্ষ্যেই রাজ্য কাজ করছে রাজ্য সরকার।